অতিরিক্ত 2,29,000 কোটি টাকা আমাকে ব্যাংক অথবা বিদেশ থেকে লোন করতে হবে। কৃষকদের যদি ভর্তুকি মূল্যের সময় মতো সার সরবরাহ না করা হয় এবং বিদ্যুৎ না দেওয়া যায়, তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। সেক্ষেত্রে আশঙ্কা আছে যে বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। সেই বিষয়টিও বাজেটে কোনো রকম আলোকপাত করা হয়নি বলে আমার মনে হচ্ছে, আমি খুঁজে পাইনি। আগে বলেছি, ধারণা করি 26-27 অর্থ বছরে রাজস্ব আহরণ 25-26 অর্থ বছরের ন্যায় 3,92,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা প্রস্তাবিত প্রকৃত যা এর পরের বছর মানে এই বছরেরও এর চেয়ে বেশি আয় হবে না বলে আমি মনে করি। এটা প্রাক্কলিত এবং আমার ধারণা যে আর্থসামাজিক পরিস্থিতি এবং যেভাবে রাজনৈতিক অস্থিরতা এবং যে অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী ইরান যুদ্ধের কারণে সব মিলিয়ে আমাদের রাজস্ব আদায় এই বছর যেটা অ্যাকচুয়াল হয়েছে, আগামী বছর সেটা ধরে রাখাই কঠিন হয়ে যাবে। এটা আমি ধারণা করছি, এটা আমার ধারণা, কেন এটা প্রাক্কলন সব ধারণার উপরে করতে হয়। আমার এই থেকে আমার মনে হয়েছে প্রাক্কলিত ফলে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের প্রাক্কলিত পরিচালনা ব্যয় প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছে 6,21,925 কোটি টাকা। এই টাকা কিন্তু আমি আগে বলছি কমানোর কোনো উপায় নাই, এটাকে খরচ এটা করতে হবে অথবা এর চেয়ে বেশি করতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্য এই খরচ কমানোর কোনো সুযোগ নেই, বরং এই ব্যয় বাড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে রাজস্ব আহরণ সম্পূর্ণ ব্যবহার করার পরেও আরও অতিরিক্ত লাগবে হলো 6,21,000, যেটা বলেছে তার থেকে মাইনাস হবে 3,92,314 কোটি। 2,29,000 কোটি টাকার ঘাটতি হবে। মানে রাজস্ব আহরণ করে যে অর্থ পাবো, সরকার পরিচালনা, সবার বেতন ভাতা দিয়ে দেওয়া, গাড়ি বাড়ির ব্যবস্থা করা, এইসব খরচ করতে গিয়ে যে সরকারের খরচ হবে, সেই খরচ করার জন্যই সরকারকে অতিরিক্ত 2,29,000 কোটি টাকা আমাকে ব্যাংক অথবা বিদেশ থেকে লোন করতে হবে। 2 লক্ষ কোটি টাকা লোন করে আমরা সরকার চালাতে হবে, আমার হিসাব যদি কারেক্ট হয় বা কাছাকাছি এরকম হবে। আর অর্থাৎ সরকারের পরিচালনা বা রাজস্ব আহরণ হচ্ছে দেশি বিদেশি ঋণের মাধ্যমে ওই 2,29,611 কোটি টাকার ঘাটতি পূরণ করতে হবে। আর বলাই বাহুল্য, আমরা যেটা বাজেটে করেছি উন্নয়ন ব্যয়ের বরাদ্দ, সেক্ষেত্রে আবার পূর্বের প্রস্তাবিত বাজেটে উল্লেখিত বৈদেশিক ঋণ 1,09,850 প্লাস আভ্যন্তরীণ ঋণ 1,27,000, মোট 2,36,000 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। আমি যদি বাজেট বাস্তবায়ন করতে চাই, বাজেটে যেগুলো আমার ব্যয় করার কথা আছে, বিশেষ করে উন্নয়ন বাজেট এবং অন্যান্য যেগুলো আমার জনতুষ্টিমূলক বাজেট, সেটার জন্য যে অর্থ দরকার তার জন্য কিন্তু আমাকে আরও বেশি দিতে হবে, 2,36,000। ফলে 2,29,000 আর 2,36,000 মিলে 4,66,461 কোটি টাকা প্রায় ঘাটতি হবে বর্তমান বাজেটে।